আসসালামাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো হচ্ছে দেখেন বিটগেট এক্সচেঞ্জারের মধ্যে হচ্ছে 10 টাকায় হচ্ছে $1 বাই করা যাচ্ছে। আমি এখান থেকে বাই করছি। আমি যদি আপনাদেরকে হিস্টোরি থেকে এখানে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমি এই যে বিকাশে তাদের হচ্ছে 10 টাকা পেমেন্ট করেছিলাম এবং তারা হচ্ছে আমাকে USDT দিয়েছে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি তাদেরকে হচ্ছে বিকাশের মাধ্যমে 10 টাকা হচ্ছে তাদেরকে আমি পেমেন্ট করেছি। 10 টাকা পেমেন্ট করেছি এবং দেখেন যে আমাকে তারা হচ্ছে USDT দিয়েছে। ঠিক আছে, তো এটা আমি পাইছি হচ্ছে ফান্ডিং ওয়ালেটের মধ্যে। দেখেন যে ফান্ডিং ওয়ালেটের মধ্যে দেখেন $1 আছে। তো আমি এখন হচ্ছে এই বিটগেট এক্সচেঞ্জার থেকে হচ্ছে $1 আমি সেল করব, কারণ আমার আগেরও কিছু ডলার আছে। তো সম্পূর্ণ এই $1 সহ আমার মোট আগের কিছু ডলার আছে, সম্পূর্ণ ডলার হচ্ছে আমি সেল করব। দেখেন আমার আগের থেকে হচ্ছে $17 আছে, $17.97 এবং আমি আজকে বিটগেটের অফার থেকে হচ্ছে $1 পেয়েছি। এই মোট $19 হচ্ছে আমি আজকে সেল দেবো এখন। তো এই ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে বিটগেটের 10 টাকা দিয়ে $1 কিনতে চান, তারা $1 কিনবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে কীভাবে কিনবেন সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, সেই ভিডিও দেখে হচ্ছে আপনারা ডলারটা কিনবেন। আর এখন হচ্ছে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা বিটগেট থেকে এই ডলারটা হচ্ছে সেল করবেন। তো বিটগেটে কীভাবে ডলার সেল করবেন, এটা হচ্ছে এই মূল ভিডিওর একটা মূল অংশ। তো আপনারা কীভাবে বিটগেটে ডলার সেল করবেন, ডলার সেল করে বিকাশে টাকা নেবেন, সেই পদ্ধতি হচ্ছে আমি আপনাদের এখানে দেখাবো। তো আপনাদের ডলার যদি ফান্ডিং ওয়ালেটে থাকে তাহলে তো ফান্ডিং ওয়ালেটের মধ্যে থাকলো, আর যদি ফান্ডিং ওয়ালেটে না থাকে, স্পট ওয়ালেটে থাকে, সেক্ষেত্রে আপনাদের ডলারটি ট্রান্সফার করে ফান্ডিং ওয়ালেটে নিতে হবে। এই জন্য আপনারা যেটা করবেন, স্পটে আসবেন, তারপরে ট্রান্সফারের মধ্যে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করার পরে আপনারা হচ্ছে উপরের দিকে সিলেক্ট করবেন হচ্ছে স্পট। যে এখান থেকে উপরে যে এই আরোর মধ্যে ক্লিক করলে স্পট লেখা আসবে। তা আপনারা হচ্ছে উপরের দিকে হচ্ছে স্পট সিলেক্ট করবেন। যেখানে দেখেন যেটা ক্লিক করলে উপরে স্পট চলে আসলো। এখন হচ্ছে নিচে এখানে লিখতে হবে ফান্ডিং। ঠিক আছে, আপনারা এখানে ক্লিক করবেন, এটার মধ্যে ফান্ডিং আসবে, ফান্ডিং। তো এটা হচ্ছে সিলেক্ট করবেন, উপরে থাকবে স্পট, নিচে হচ্ছে ফান্ডিং। এটা সেট আপ করার পর এখানে কয়েনটা হচ্ছে USDT করে দিবেন। তারপরে যত ডলার আপনি হচ্ছে ফান্ডিংয়ে নেবেন, এটা দিয়ে কনফার্ম করে দিলে ডলারটা হচ্ছে ফান্ডিংয়ে চলে যাবে। তো দেখেন আমার ফান্ডিংয়ে মোট হচ্ছে অফারের $1 সহ মোট হচ্ছে $18.97 আছে, যেটা আমি সেল করে বিকাশে টাকা নেব। তো দেখেন সেল করার জন্য আমাদের যেখানে 3 ডটে যেতে হবে। যেভাবে আমরা P2P-তে ডলার বাই করেছিলাম, ঠিক সেমভাবে হচ্ছে আমরা P2P-তে চলে যাব। P2P-তে চলে যাওয়ার পরে আমরা এখন সেলে ক্লিক করে দেবো, সেলে। তো সেলে ক্লিক করার পর এখন হচ্ছে আপনাদের এখানে ডলার সেল করার জন্য প্রথমে হচ্ছে আপনাদের P2P-তে আপনাদের উইথড্রল মেথডের জন্য আপনাদের উইথড্রল নাম্বার হচ্ছে সেট আপ করতে হবে। এই জন্য আপনারা যেটা করবেন, উপরের দিকে 3 ডটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে পেমেন্ট মেথড অপশন পেয়ে যাবেন। পেমেন্ট মেথডের মধ্যে জাস্ট ক্লিক করে দেবেন, দিলে আপনাদের সামনে এরকম চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনারা অ্যাড মধ্যে ক্লিক করবেন, অ্যাডের মধ্যে। ঠিক আছে, তো অ্যাডের মধ্যে ক্লিক করার পর এখানে চলে আসবে আপনারা উইথড্র কিসে নিতে চান, বিকাশ, নগদ, যার যেটা হোক, আপনারা যেটা অ্যাড করুন সেটার মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই জায়গায় আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন। দেওয়ার পর হচ্ছে এই জায়গায় যে কোনো একটা কিছু লিখবেন, লিখলেই হবে। বিকাশে লিখবেন। যার বিকাশ নাম্বারে যারা নেবেন তারা বিকাশ, যারা নগদ নেবেন তারা নগদের মধ্যে ক্লিক করে নগদ নাম্বার দিবেন। এরকম এখানে যেটাতে পেমেন্ট নেয় সেটা দিয়ে হচ্ছে নাম্বারটা প্রথমে সেট আপ করবেন। ঠিক আছে, তো আমার অলরেডি বিকাশের একটা নাম্বার সেট আপ করা আছে। তো আমি এখন সেল করব। সেল করার জন্য আমাদের সেলের মধ্যে চলে আসতে হবে। এখন নিচের দিকে আপনারা দেখবেন যে আপনাদের লিমিট কত। দেখেন এখানে হচ্ছে সর্বনিম্ন 20,000 টাকার আমার ডলার সেল করতে হবে, যা আমার নাই। আমার আছে হচ্ছে $17, প্রায় 2,000 টাকার মতো হবে। তো যে দ্বিতীয়টা দেখেন এখানে সর্বনিম্ন $1,500 সেল করা যাবে, 1,500 টাকার ডলার। তো আমরা এটাতে সেল করবো, সেলের মধ্যে জাস্ট ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে যে অ্যামাউন্ট আমরা সেল করবো সেটা হচ্ছে আমরা এখানে বসাবো। তো আমার আছে হচ্ছে 18.97, আমি বসিয়ে দিলাম 18.97। বসানোর পরে আপনাদের এই জায়গায় হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে পেমেন্ট মেথডটা সেট আপ করে নেবেন। এখানে ক্লিক করবেন, বিকাশ বা নগদ, এখানে সবগুলো সিরিয়াল চলে আসবে। তা আপনারা যার মাধ্যমে পেমেন্ট নেবেন সেটা হচ্ছে এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, আমি বিকাশে নেবেন, বিকাশ বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন আমার এই মোট ডলার সেল করলে আমি কত টাকা পাচ্ছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, 2301 টাকা এটা এখানে দেখাবে। তো এগুলো বসানোর পরে হচ্ছে আপনারা যেখান থেকে সেল USDT উইথ 0 ফিস এই লেখার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন, দিলে আপনাদের অর্ডারটা শুরু হয়ে যাবে। দেখেন আমাদের অর্ডার কিন্তু অলরেডি চলে গেছে। এবং কন্ট্যাক্টের মধ্যে যদি যান, আপনার বায়ার যখন আপনাকে টাকা সেন্ড করবে, আপনি টাকা আগে আসছে কিনা সেটা হচ্ছে আপনারা দেখবেন। তারপরে হচ্ছে আপনাদের পেমেন্ট মার্কটা হচ্ছে ক্লিয়ার করবেন। দেখেন এখানে বলছে
এখন দেখেন টাকা পাঠায় দেয়, আই এম ইন লাইন প্লিজ ওয়েট, থার্ড পার্টি নট অ্যালাউড, সেন্ড মানি ফি 10 টাকা কাটবে বিকাশ। ঠিক আছে, তো সেন্ড মানির জন্য তাদের হচ্ছে 10 টাকা কাটবে, সেটা কেটে হচ্ছে তারা আমাদের টাকা দিবে। দেখেন আমাদের টাকাটা আসলে আমরা এখান থেকে পেমেন্টটা কনফার্ম করব। জাস্ট অপেক্ষা করি আমরা এখানে সেট পেমেন্টটা দেওয়া পর্যন্ত। এখনও পেমেন্ট দেয়নি। তো এখানে আপনারা লিখতে পারেন যে পেমেন্ট প্লিজ। তো এখান থেকে আপনার হচ্ছে পেমেন্ট ফার্স্ট আমি লিখে দিয়েছি, তারা পেমেন্ট করবে, পেমেন্টের জন্য আমাদের জাস্ট অপেক্ষা করতে হবে। তো এখানে দেখেন টাইম লেখা আসছে, এই টাইমের মধ্যে সে পেমেন্টটা আসবে। তো দেখেন এখানে টিক চিহ্ন উঠছে, তার মানে সে মেসেজটা সিন করেছে। তো ভিউয়ার্স দেখেন অলরেডি দেখেন যে বিকাশে মেসেজ চলে আসছে যে তারা টাকা দিয়েছে। আমরা বিকাশে আগে প্রথমে চেক করবো যে টাকাটা আসছে কি না, সেটার জন্য দেখেন আপনারা অবশ্যই ডলার বা সেল করার সময় আগে দেখবেন যে বিকাশে টাকা আসছে কি না, এবং এটা আপনারা অবশ্যই চেক করবেন বিকাশ অ্যাপের মধ্যে গিয়ে। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনাদের অনেকে আছে হচ্ছে ভুল নাম্বারে, মানে আপনাদের হচ্ছে এমনি একটা মেসেজ পাঠায়া দেয়। তো আপনারা বিকাশ অ্যাপসের মধ্যে গিয়ে টাকা চেক করবেন, ব্যালেন্স চেক করে নেবেন প্রথমে। তো বিয়ার দেখেন বিকাশের মধ্যে আসলাম, আমি এখান থেকে দেখেন যে স্টেটমেন্টে যাব। স্টেটমেন্টে গেলে দেখেন যে এই জায়গায় আমার 2301 টাকা হয়েছিল, তারা 10 টাকা হচ্ছে মানে সেন্ড মানি ফি কেটে নিয়েছে, নিয়ে 2291 টাকা কিন্তু আমাকে সেন্ড করে দিয়েছে। দেখেন যে আমার ব্যালেন্সে কিন্তু টাকা চলে আসছে, দেখতে পাচ্ছেন যে টাকা চলে আসছে আমাদের ব্যালেন্সে। তো এখন হচ্ছে আমরা তাদেরকে হচ্ছে এখানে চলে আসবো, আসার পরে দেখেন যে এখানে লেখা আসবে রিলিজ কয়েন। আপনারা জাস্ট এখান থেকে রিলিজ কয়েনের মধ্যে ক্লিক করবেন অথবা ব্যাগে যাবেন, যাওয়ার পরে দেখেন যেখানে রিলিজ অপশন আছে, আপনারা হচ্ছে রিলিজ অপশনের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, দেখেন যে রিলিজ অপশনের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম আসবে আই হ্যাভ কনফার্ম রিসিপ্ট। আপনারা একদম উপরের যেটা আছে টাকার অ্যামাউন্ট দেওয়া আছে, আপনারা টাকার অ্যামাউন্টের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে কনফার্ম লেখা, কনফার্মের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের যে ভেরিফিকেশন কোডগুলো যাবে, ভেরিফিকেশনটা হচ্ছে আপনারা এখান থেকে কমপ্লিট করে নেবেন। তো দেখেন যে আমরা ভেরিফিকেশন কোডগুলো অলরেডি বসিয়ে দিয়েছি, এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করে দেব, দিলে কিন্তু আমাদের দেখেন যে অর্ডারটা সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে আপনারা ডলারটা সেল করে দিতে পারবেন বিটগেট এক্সচেঞ্জার থেকে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। তো আপনারা যারা হচ্ছে ফ্রিতে $1 নিতে চান, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক দেখে হচ্ছে আপনারা ভিডিও দেখে হচ্ছে আপনারা এখান থেকে $1 ফ্রিতে নেবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখান থেকে হচ্ছে আপনারা বিভিন্ন আপডেট পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।